স্পেশাল কেয়ার হার্নিয়া অপারেশনের পরে কি, কি? হার্নিয়া অপারেশন কেন অন্যান্য অপারেশনের থেকে আলাদা? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। অনেকেই হয়তো জানেন না যে হার্নিয়া অপারেশন অন্য যেকোনো অপারেশনের থেকে সম্পূর্ণ আলাদা। এটা বোঝার জন্য প্রথমে জানতে হবে যে হার্নিয়া অ্যাকচুয়ালি কি বা হার্নিয়া কিভাবে হয়? প্রথমে একটা জিনিস ধরুন, ব্যাপারটা সহজে বুঝতে পারবেন যে বাড়ির যে ছাদে জলের ট্যাঙ্ক থাকে। এবার ধরুন জলের ট্যাঙ্কটা জলে সম্পূর্ণ ভর্তি। এইবার তাহলে জলের ট্যাঙ্কের যে প্রাচীর বা দেওয়াল রয়েছে, সেই দেওয়ালটাকে হতে হবে শক্তপোক্ত। তবেই যে কি হবে, যে ট্যাঙ্কের মধ্যে যে জল রয়েছে, সেই জলের প্রেশারটা ট্যাঙ্কের দেওয়াল সহ্য করতে পারবে। আর যদি ট্যাঙ্কের দেওয়াল শক্তপোক্ত না হয়, সেক্ষেত্রে কি হবে, ট্যাঙ্ক যখন ভর্তি হয়ে যাবে, তখন কি হবে, ট্যাঙ্কের মধ্যে যে জলের প্রেশার রয়েছে, সেই জলের প্রেশারে ট্যাঙ্কের দেওয়াল কোনো একটা জায়গায় ফুটো হয়ে যাবে এবং সেতে কি হবে, সমস্ত জল ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাবে। একই রকমভাবে পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি থাকে, এবার পেটে যখন চাপ পড়ে, সেই চাপটা কি হয়, পেটের যে দেওয়াল রয়েছে, অর্থাৎ পেটের যে মাংসপেশি রয়েছে, সেই মাংসপেশিটা পেটের ভিতরে যে চাপ পড়ে, সেই চাপটাকে সামাল দেয়। তার ফলে কি হয়, পেটের নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে আসতে পারে না। এইবার কোনো কারণে যদি পেটের মধ্যে চাপ বেড়ে যায়, দীর্ঘদিন ধরে পেটের ভেতর প্রেশার বাড়তে থাকে, সেক্ষেত্রে কি হয়, কোনো জায়গায় পেটের দেওয়াল অর্থাৎ মাংসপেশি দুর্বল হতে থাকে। এবার সেখান দিয়ে দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে বা এর আগে থেকে যদি কোনো জায়গা আগে থেকেই দুর্বল ছিল বা কোথাও ছিদ্র বা ফুটো ছিল পেটের মাংসপেশিতে, তখন কি হবে, সেই জায়গা দিয়ে পেটের নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে আসবে। তো এই অবস্থাকেই বলা হয় হার্নিয়া। এবার হার্নিয়া অপারেশনের পরে পেটের অন্য কোনো জায়গায় বা অপারেশনের জায়গায় কিন্তু আবার একই রকমভাবে নাড়িভুঁড়ি বেরিয়ে আসতে পারে। অর্থাৎ হার্নিয়া রিকারেন্স বা আবার হার্নিয়া হওয়া এরকম কিন্তু হতে পারে। তো সেই জন্যে যেটা মাথায় রাখতে হবে, অপারেশনের পরে কোনোভাবেই যেন পেটে দীর্ঘমেয়াদী প্রেশার না পড়ে। তো যে ক্ষেত্রে এটা হতে পারে তাকে বলা হয় হার্নিয়ার রিস্ক ফ্যাক্টরস। তো হার্নিয়ার রিস্ক ফ্যাক্টরস কি, কি? যেমন যে ক্ষেত্রে পেটে দীর্ঘ সময় প্রেশার পড়তে পারে। যেমন এক হচ্ছে ক্রনিক কফ, অর্থাৎ দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, কাশি যাচ্ছে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। সাথে রয়েছে কনস্টিপেশন, অর্থাৎ যাদের দীর্ঘ সময় চাপ দিয়ে পায়খানা করতে হয়, এটিও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। এছাড়া প্রস্টেট বা যে ক্ষেত্রে চাপ দিয়ে প্রস্রাব করতে হয়। দীর্ঘক্ষণ ধরুন কাউকে চাপ দিয়ে প্রস্রাব করতে হচ্ছে বারে চাপ দিয়ে। এছাড়াও যারা খুব ভারী কাজ করেন, যেমন ধরুন হেভি ওয়েট লিফটিং, তাদের ক্ষেত্রেও পেটের মাংসপেশির উপর যদি মাত্রাতিরিক্ত চাপ পড়ে, তা থেকে মাংসপেশি দুর্বল হয়েও কিন্তু নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে আসতে পারে। তো এই যে রিস্ক ফ্যাক্টর গুলি আমরা আজকে আলোচনা করলাম, এগুলি কিন্তু যাদের হার্নিয়া অপারেশন করাচ্ছেন বা হার্নিয়া অপারেশন হয়েছে, তাদের সকলকে মাথায় রাখতে হবে। কারণ এই রিস্ক ফ্যাক্টর গুলি যদি কারোর এক বা একাধিক থেকে থাকে এবং সেটা কারেকশন অর্থাৎ সংশোধিত না হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের পরে আপনার আবার হার্নিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। নমস্কার।